আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হচ্ছে Redmi Note 13, একদম লেটেস্ট লঞ্চ করা প্রোডাক্ট। নোট সিরিজের নতুন প্রোডাক্ট এটা। আর নোট সিরিজের প্রোডাক্ট যখন Redmi লঞ্চ করে তখন কিন্তু চারিদিকে একটা অন্যরকম হট্টগোল পড়ে যায় যে নতুন কি করছে Xiaomi। এইবার এই ফোনটার হাইলাইটেড যে বিষয়গুলো সেটা হচ্ছে 108 মেগাপিক্সেল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। অবশ্যই ভালো বেশ কিছু জিনিস তো আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর ডিজাইনের সাথে, বাট সবকিছুই যে ভালো তা কিন্তু না। কারণ এই ফোনটা আমার কাছে প্রায় 10 দিন ধরে আছে। আমি এইটা একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও দিতে চেয়েছিলাম, বাট পরে ভাবলাম যে ফার্স্ট ইমপ্রেশন ভিডিও দিয়ে লাভ নাই, অসংখ্য ভিডিও অলরেডি ইউটিউবে আপলোডেড। সো কেননা আমি 10 দিন ইউজ করার পর একটা ইনডেপথ রিভিউ দেই, আর সেই ভিডিওটাই নিয়ে হাজির হয়েছে আজকে তোমাদের সামনে। কারণ আমি জানি ইনডেপথ ভিডিওগুলো তোমাদের অনেক কাজে আসবে। আজকে সব খুঁটিনাটি বিষয় নাড়িয়ে চাড়িয়ে দেখবো, অ্যান্ড এইটার ভালো খারাপ সব কিছু যেই জিনিসগুলো আমি এক্সপিরিয়েন্স করেছি সেইটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমি রবিন, তোমরা দেখছো মোবাইল বাড়ি। তো চলো শুরু করা যাক। তো শুরুতেই চলো এই ফোনটার একটা আনবক্সিং দেখে আসি। সুন্দর এই বক্সটা তোমরা যখন খুলবা, খুললেই উপরে একটা সেকশন পেয়ে যাবা, তার ঠিক নিচেই ফোনটা রাখা আছে। এই সুন্দর গ্রিন কালার ফোনটা আমার হাতে আসে। এটার অন্যান্য কালার ভেরিয়েন্টও অ্যাভেলেবেল, বাট এই কালারটা কিন্তু খারাপ লাগছে না আমার কাছে। তাছাড়া উপরে যে সেকশনটা আছে সেইখানে একটা প্রিমিয়াম কেস পেয়ে যাচ্ছ। লিটারেলি এইটাতে যে কেস দেওয়া হয়েছে, এখন অব্দি আমি Xiaomiর কোনো নোট সিরিজের ফোনে এই কাভার দেখতে পাই নাই। খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাভার, অ্যান্ড এইটা যখন লাগাবা তোমরা স্ক্রিনটাও প্রোটেক্ট করবে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে স্ক্রিনের উপরেও কিন্তু একটা প্রোটেকশন দিবে এই কাভারটা। অ্যান্ড ব্যাক সাইড তো ভালো লাগছেই, খারাপ কিন্তু লাগছে না। আমার কাছে পার্সোনালি এই দিকটা পছন্দ হয়েছে Xiaomiর। এছাড়া কিছু পেপার ওয়ার্ক পেয়ে যাচ্ছ, আর তার সাথে সিম এজেক্টরও কিন্তু উপরের সেকশনেই পেয়ে যাচ্ছ। এইগুলা রেক একটু নিচে জাম্প করলে তোমরা পেয়ে যাবা একটা 33 ওয়াটের ফাস্ট চার্জার, অ্যান্ড তার সাথে একটা টাইপ সি ক্যাবল পেয়ে যাচ্ছ। তো এগুলো সাইডে রেখে এখন চলো আমরা ফোনটা নিয়ে কথা বলি। সো ফোনের প্রথমে ডিজাইনটা নিয়ে যদি আমি কথা বলি, ডিজাইনটা আসলে অসাধারণ একটা ডিজাইন। আসলে এখন 16,000 টাকা থেকে শুরু করে 30,000 টাকা সবাই যে একই রকম ডিজাইন দিচ্ছে। সো এখানে নাথিং স্পেশাল। একটা জিনিস আমার কাছে খারাপ লেগেছে, সেটা হচ্ছে পিছনে তারা গ্লাস্টিক ব্যাক ইউজ করেছে। এটা কিন্তু প্লাস্টিকের তৈরি, অ্যান্ড ফুল বডিটাও কিন্তু প্লাস্টিকই করা হয়েছে। এখানে তারা গ্লাস দিতে পারতো, কারণ Redmi 12 যেটা 16,499 টাকা প্রাইস, ওইটার পিছনে কিন্তু গ্লাস ব্যাক দেওয়া হয়েছে। তাহলে এইটাতে কেন তারা পারে নাই, আই ডোন্ট নো দ্যাট। বাট ক্যামেরা সেকশনটা যদি দেখো, নোট 12 এর মতোই অনেকটা চেষ্টা করেছে তারা দেওয়ার, যেটা দেখতে সুন্দর লাগছে। একটু বাম বেড়ে গেছে ক্যামেরার, ওইটা ইগনোরেবল। বাট তোমরা যে রিংটা দেখতে পাচ্ছ ক্যামেরার সাইডে, যে রিংটা আছে, এইটা কিন্তু পিওর মেটাল। আমি জানি না তারা এতগুলো প্লাস্টিকের মাঝখানে এখানে মেটাল কেন দিল, বাট মেটাল যেহেতু দিয়েছে অবশ্যই ক্যামেরাটা স্ট্রং হয়েছে, সেটা তো বলাই যায়। এছাড়া রেডমি ব্র্যান্ডিংটা তারা নিচে দিতে পারতো, কিন্তু তারা উপরের সাইডে রেখেছে 108 মেগাপিক্সেলের ঠিক নিচেই তারা কিন্তু রেডমি ব্র্যান্ডিংটাও দিয়ে দিয়েছে। সো এই সেকশনে ভালো দিক হচ্ছে এটার ডিজাইন, অ্যান্ড খারাপ দিক হচ্ছে এটার বিল কোয়ালিটি। এছাড়া ফোনটার আশপাশে আমরা ঘুরে দেখি, তাহলে ফোনটার বটম সাইডে একটা সিম ট্রে পেয়ে যাচ্ছি, যেখানে দুটো সিম কার্ড ইউজ করলে মেমোরি কার্ড ইউজ করা যাবে না, মানে একটা হাইব্রিড সিম স্লট আমরা পাচ্ছি। এখানে টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে, মাইক্রোফোন দেওয়া হয়েছে, অ্যান্ড একটা স্পিকার গ্রিলও কিন্তু এখানে দেওয়া হয়েছে। রাইট সাইডে আমরা ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন পাচ্ছি, অ্যান্ড পাওয়ার বাটনের পজিশনটাও খুব ভালো জায়গাতেই ছিল। এছাড়া লেফট সাইড পুরোটা ক্লিন পাচ্ছি, আর টপ সাইড অনেক বিজি আমি বলতে পারি, কারণ টপ সাইডে প্রথমত তোমরা পেয়ে যাচ্ছ একটা আয়ার ব্লাস্টার, পেয়ে যাচ্ছ একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, পেয়ে যাচ্ছ সেকেন্ড স্পিকার, মানে এখানে কিন্তু স্টোরিও স্পিকার দেওয়া হয়েছে। সো উপরে একটা স্পিকারও কিন্তু তোমরা পাচ্ছ, অ্যান্ড তার সাথে পাচ্ছ একটা হেডফোন জ্যাক। অ্যান্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। তো এবার যদি ফোনটা সামনের দিকে আমরা আসি অ্যান্ড ডিসপ্লের দিকে তাকাই, ডিসপ্লের দিকে তাকাইলে ভাই মুগ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নাই। সামনের দিকে একটা 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যার পিপিআই হচ্ছে 395, আর যার পিক ব্রাইটনেস তারা তো ক্লেম করছে যে 1800 নিটস পর্যন্ত উঠে যাবে, বাট এত না উঠলেও এটা কিন্তু ওয়েল ব্রাইট ডিসপ্লে ছিল। 120 হার্টজের রিফ্রেশ রেটের সাথে আসছে, অ্যান্ড ব্যাজেলগুলো কিন্তু অনেক সিমিলার দেওয়া হয়েছে, যার কারণে একটা ফুল ভিউ এক্সপিরিয়েন্স তো পাবেনই। আর 5 হোলের যে ক্যামেরাটা সেইটাও কিন্তু অনেক ছোট করা হয়েছে, যার কারণে কন্টেন্ট ওয়াচ করেন বা ওভারঅল ডিসপ্লেটা যদি আপনারা দেখেন, আপনার কাছে অনেক আই প্লিজিং মনে হবে, অ্যান্ড অনেক বেটার মনে হবে, ইউজ করতে মজা লাগবে। টাচ রেসপন্স অনেক ভালো ছিল, আর 120 হার্টজ রিফ্রেশ রেটটা এত ভালোভাবে কাজ করে, যার জন্য স্ক্রলিং এক্সপিরিয়েন্সটা কিন্তু দুর্দান্ত ছিল। আপনারা দেখতে পাচ্ছেন কতটা স্পিডে এটা স্ক্রল করছে, যেটা আমরা সবাই চাই যে একটা 26,000 টাকার ফোনে এরকমটা থাক। কারণ আমার হাতে যে ভেরিয়েন্টটা রয়েছে কিন্তু 8/256 ভেরিয়েন্ট, 25,999 টাকা এটার প্রাইস। আর এটা কিন্তু 6/128 ভেরিয়েন্টও আছে, সেটা হচ্ছে 22,999, 23,000 টাকায় আপনারা
আপনারা পেয়ে যাবেন। এছাড়া ডিসপ্লেতে আমি অনেকক্ষণ ইউটিউব ওয়াচ করেছি, কন্টেন্ট ওয়াচ করেছি, অনেকক্ষণ নর্মালি ইউজ করেছি। আমার কাছে কিন্তু পার্সোনালি অনেক ভালো লেগেছে। কালার অ্যাকুরেসি বেটার ছিল, অ্যামোলেড ডিসপ্লে, কালারের কথা তো বলতেই নাই। ইজিলি আপনারা দেখতে পারেন খুব ভালো দেখাচ্ছিল অ্যান্ড বেটার মনে হচ্ছিল। এখন আপনারা বলতে পারেন ভাইয়া সবকিছুই ঠিক আছে, বাট ফিঙ্গারপ্রিন্ট তো কোথাও দেখতে পাচ্ছি না। এটা তো সাইড ফিঙ্গারপ্রিন্টও দেয় নাই। সাইড ফিঙ্গারপ্রিন্ট যেহেতু দেয় নাই, তার মানে অবশ্যই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু দেওয়া হয়েছে এখানে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা অপটিক্যাল, বাট এটার স্পিডটা ভালো কিন্তু ছিল। আমি যতবারই দিচ্ছিলাম আনলক করে দিচ্ছিল। ওয়েল পজিশন বলবো না, আর একটু উপরে হইলে ভালো হইতো, একটু নিচে হয়ে গেছে, বাট যতবারই দিচ্ছিলাম আনলক করে দিচ্ছিল অ্যান্ড ফাস্টও মোটামুটি ভালো আছে। বাজেট অনুযায়ী এটাকে কিন্তু ভালোর কাতারেই ফেলা যায়। এছাড়া এটাতে স্টোরিও স্পিকারটা রয়েছে, সেইটার সাউন্ড কোয়ালিটিও কিন্তু ভালো মনে হয়েছে। ম্যাক্সিমাম স্টোরিও স্পিকারে কিন্তু আমরা দেখি যে নিচের সাইডে একটু বেশি সাউন্ড হয়, উপরের সাইডে অনেকটাই কম সাউন্ড হয়, বাট এইটা এরকমটা না। যদিও উপরের সাইডে কম সাউন্ড হয়, বাট দুইটাই কিন্তু মোটামুটি ভালো সাউন্ড দেয়। নিচেরটা যদি 100% সাউন্ড দেয়, তাহলে উপরেরটাও 80% সাউন্ড কিন্তু দিতে পারছে। সো এটার স্টোরিও স্পিকারটা আমার কাছে ভালো লেগেছে। ফুল ভলিউমেও এতটা বেশি ডিস্টরশন খেয়াল করিনি। আপনারা ইজিলি এইটার সাউন্ড নিয়ে স্যাটিসফাই হবেন, ওইটা আমি বলতে পারি। এই যদি আমি সফটওয়্যার এক্সপিরিয়েন্সের কথা বলি, তখন 10 দিন ইউজ করেছি। সফটওয়্যার এক্সপিরিয়েন্সটাই হচ্ছে মেন এক্সপিরিয়েন্স, যে এটার সফটওয়্যারটা কিভাবে কাজ করছে। এখানে আউট অফ দ্য বক্স আপনারা অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাচ্ছেন, আর তার সাথে MIUI 14 কিন্তু দেওয়া হয়েছে। যেহেতু এইটা একটা অফিসিয়াল ফোন হওয়াতে এটাতে কিন্তু আমি এত বেশি ব্লোটওয়্যার পাই নাই। শুধুমাত্র টিকটক, স্পটিফাই ছাড়া থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন তারা কিন্তু এখানে প্রি ইনস্টল করে দেয় নাই। সেইটা একটা গুড থিং বলা চলে, অ্যান্ড তার কারণে এইটা কিন্তু অনেক ভালো পারফর্ম করছিল। যদিও এটার প্রসেসরটা আপ টু দ্য মার্ক নাই এই বাজেট অনুযায়ী। পারফরমেন্স সেকশন ওটা নিয়ে কথা বলবো আমরা, কিন্তু এইটা ডে-টু-ডে টাস্কগুলো কিন্তু ইজিলি হ্যান্ডেল করতে পেরেছে। খুব স্মুথ রান করছিল, টাচ রেসপন্স থেকে শুরু করে সবকিছুই কিন্তু ভালো মনে হয়েছে। তো সফটওয়্যারের দিক থেকে এটাকে আমি অবশ্যই বেটার কাতারেই ফেলছি। বাট যদি আমরা পারফরমেন্স সেকশনে আসি, এইখানে কিন্তু গেমটা একটু চেঞ্জ হয়ে যায়। পারফরমেন্স সেকশনে এখানে আপনারা স্ন্যাপড্রাগন 685 এই চিপসেটটা পাচ্ছেন। একটা সময় ছিল যখন স্ন্যাপড্রাগনের জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়তো, অ্যান্ড স্ন্যাপড্রাগনের নাম শুনলেই মানুষ ফোন নিয়ে নিত। বাট এখন আসলে ব্যাপারটা একটু চেঞ্জ হয়ে গেছে। স্ন্যাপড্রাগনের নাম শুনলে এখনো মানুষ ভালোই ভাবে, বাট 660, 680, 685 এই চিপসেটগুলো না এতটা কম্পিট করতে পারে না হিলিও সিরিজের যে লেটেস্ট চিপসেটগুলো আছে সেটার সাথে। এখন স্ন্যাপড্রাগন হইলেও এটাকে অনেক ভালো বলার সুযোগ নাই। এটাতে আমি গেম খেলেছি, কল অফ ডিউটি খেলেছি, আপনারা দেখতে পারেন কতটা ভালো কল অফ ডিউটি খেলা যাচ্ছিল। ইভেন এটাতে কিন্তু আমি ফ্রি ফায়ারও খেলেছি। বেশ কিছু গেম প্লে আমি আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা দেখেন অ্যান্ড ডিসাইড করেন যে আপনাদের কাছে কেমন মনে হয়েছে এটার গেম প্লে। আমার কাছে বেসিক মনে হয়েছে, অনেক বেটার আমি বলবো না, এই বাজেটে আরেকটু বেটার হইতে পারতো, একটু ভালো চিপসেট আমরা পাইতে পারতাম। 700 সিরিজের যদি প্রসেসর আমরা পাইতাম এটাতে স্ন্যাপড্রাগনের, সেটা অনেক ভালো হইতো। এটা একটা ড্রব্যাক বলা চলে এই ফোনটার, কারণ এই ফোনটাতে কিন্তু আপনারা অনেক কিছুই ভালো পাচ্ছেন, যেমন ডিজাইনটা সুন্দর, এটার ডিসপ্লেটা ভালো, এটা টাচ রেসপন্স, সফটওয়্যার এক্সপিরিয়েন্স বেটার। বাট ম্যাটেরিয়ালের দিকে একটু কস্ট কাটিং করছে তারা, তার সাথে হচ্ছে এই প্রসেসরে তারা কিন্তু কস্ট কাটিংটা করছে। বাট যেখানে কস্ট কাটিং করে নাই সেটা হচ্ছে এটার ক্যামেরা। এখানে আপনারা 108 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন লিটারেলি, তার সাথে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে, অ্যান্ড এটা দেওয়া হয়েছে ম্যাক্রো লেন্স। এখানে তারা কোনো ফালতু লেন্স বসায় নাই, যেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েটেবল। 108 মেগাপিক্সেল দিয়ে বেশ কিছু ছবি আমি ক্যাপচার করেছি, সেগুলো ওয়েল ডিটেইলড আসছিল। আউটডোরে খুব ভালো ভালো পিকচার আমাকে দিয়েছে, আমি আউটডোরে বেশ কিছু পিকচার দিচ্ছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যে এটার ক্যামেরাটা কিরকম ফিল হয়েছে আপনাদের। এটাতে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে বেশ কিছু পিকচার ক্যাপচার করেছি, ওইগুলো আমি দিচ্ছি। ওয়াইড অ্যাঙ্গেলের পিকচারগুলো কেমন হচ্ছে সেটাও আমাকে জানাতে পারেন। তার সাথে ম্যাক্রো দিয়েও আমি কিছু মাইক্রো ফটোগ্রাফি করেছি, সেইগুলো আমি আপনাদেরকে দিচ্ছি, আপনারা দেখেন ক্যামেরাটা কিরকম কাজ করেছে। এছাড়া কয়েকটা সেলফিও আমি আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা সেলফিগুলোও দেখেন। বাট এই ফোনটার ভিডিও কোয়ালিটির কথা যদি বলি, তাহলে ব্যাক সাইডের ক্যামেরাটা দিয়ে আপনারা 1080p 30 fps এ সর্বোচ্চ ভিডিও করতে পারবেন। 26,000 টাকার একটা ফোনে 1080p 60 fps নাই, এটা আমি কোনোভাবেই মানতে পারছি না। তারপরও আমি একটা ডেমো ভিডিও দিচ্ছি আপনাদেরকে, আপনারা দেখেন এটার ব্যাক সাইডের ক্যামেরাটা দিয়ে কিরকম ভিডিও হচ্ছিল, এন্ড ভিডিওর সাউন্ড কোয়ালিটি কেমন সেটাও কিন্তু আপনারা ওই ভিডিওতে দেখতে পাবেন। এটা হচ্ছে ব্যাক ক্যামেরার ভিডিও, ইনডোরে কিরকম ভিডিও হচ্ছে সেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অলরেডি। ইনডোরে খানিকটা নয়েজ তো অবশ্যই পাচ্ছি, একদম ক্লিয়ার ভিডিও বলবো না। এখানে কিন্তু লাইটিং কন্ডিশন, স্টুডিও লাইট কিন্তু আছে আমার, তারপরেও কন্ডিশনটা এরকম। আমরা চলেন বাইরে গিয়ে দেখি যে বাইরে কীরকম। বাইরে কিন্তু নয়েজ অনেক বেশি আসবে, অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আউটডোরে কীরকম ভিডিও করে অ্যান্ড আউটডোরে কীরকম সাউন্ড ক্যাপচার করে, কারণ আউটডোরে কিন্তু নয়েজ অনেক বেশি। তার সাথে আমি সেলফি ক্যামেরার ভিডিও দিচ্ছি, সেটাও আপনারা দেখতে পারেন।
এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরার ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে কীরকম ভিডিও আপনারা করতে পারবেন। অ্যান্ড এইটা কিন্তু ডিফল্ট মাইক এই ফোনেরই। সো কীরকম আওয়াজ আসতেছে অ্যান্ড কীরকম নয়েজ আসতেছে সেটাও কিন্তু আপনারা দেখে বা শুনে বুঝতে পারছেন অলরেডি। এর সাথে আমরা ব্যাটারি নিয়ে কথা বলি, তাহলে এখানে আমরা 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন, আর তার সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার বক্সে পেয়ে যাচ্ছেন। এই ফোনটাকে ফুল চার্জ করতে 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগবে। আর একবার ফুল চার্জ যদি করে ফেলেন 120 Hz রিফ্রেশ রেটে যদি আপনারা কন্টিনিউ ইউজ করতে থাকেন তাহলে এটা কিন্তু খুব ভালোভাবে একদিন ব্যাকআপ দিয়ে দিবে। আর 60 Hz ইউজ করলে তো একদিনের বেশি চলে যাবে। বাট কি লাভ যদি আমি 120 Hz রিফ্রেশ রেটের ফোন কিনা 120 Hz না ইউজ করি? অবশ্যই আপনাদের ইউজ করা উচিত, কারণ রিফ্রেশ রেট যখন আপনারা ইউজ করবেন আপনাদের ইউজার এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম মনে হয়। আর এছাড়া অ্যাপ ওপেনিং, অ্যাপ ক্লোজিং এগুলোও কিন্তু ভালো ছিল, যদিও অ্যানিমেশনটা আর একটু বেটার করতে পারতো তারা, বাট ঠিক আছে, ঠিকঠাকই আমি বলবো। বাট ওভারঅল যদি 10 দিন ইউজের পর আমি আমার একটা পার্সোনাল অপিনিয়ন শেয়ার করি তাহলে ভালো কিছু দিক আমি বলে দিচ্ছি। ভালো দিক হচ্ছে এটার ডিজাইন, ক্যামেরা অ্যান্ড এটার ডিসপ্লে ভালো বলবো আমি এই জিনিসগুলোকে। বাট যদি বাজে জিনিসের কথা বলি তাহলে প্রসেসর ডেফিনেটলি আরেকটু বেটার হইতে পারতো। পারফরমেন্স সেকশন আমি এটা আশা করি নাই, পিছনে প্লাস্টিক দিছে, এখানে গ্লাস আমি ডেফিনেটলি আশা করেছিলাম। এছাড়া হাইব্রিড সিম স্লট না দিয়ে যদি তারা একটা ডুয়াল সিম অ্যান্ড মেমোরি কার্ড ইউজ করার ডেডিকেটেড স্লট দিয়ে দিত তাইলে আরেকটু বেটার হইতো। কিন্তু যদি আমাকে বলেন 26,000 টাকা যদিও একটু বেশি মনে হয়, বাট যদি আপনারা 6GB কিনেন তাহলে 23,000 টাকা। সো 23,000 টাকা যদি আমি বিবেচনা করি এটা একটা ওয়েল ডিল। নোট 12 থেকে তো ডেফিনেটলি বেটার এটা। তারপরেও আপনারা যদি চান যে ওই দুটার কম্প্যারিজন দেখতে তাহলে আপনারা এখনই কমেন্ট করতে পারেন, তাহলে আমি চেষ্টা করবো আনার। এছাড়া এই ফোনটা কিন্তু একটা ভালো ফোন, আমি এটা রিকমেন্ড করবো তোমাদেরকে। আই হোপ তোমরা একটা ইন ডেপথ অ্যানালাইসিস পেয়েছো অ্যান্ড তোমরা একটা ডিসিশন মেক করতে পারবা যে তোমাদের এই ফোনটা কি নেওয়া উচিত হবে কি উচিত হবে না। বাট যদি আমার কথা বলি ডেফিনেটলি যেটা বললাম এটা আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে, তোমরা অবশ্যই এটা নিতে পারো। তো ভালো শুরু থেকো, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।